30% মুক্তিযোদ্ধা কোটা সহ কোটার যে পূর্ববর্তী নিয়মগুলো ছিল সেই নিয়মগুলোকেই পুনর্বহাল করেছেন কোর্ট। সেই রায়টি আজকে ঘোষিত হয়েছে। এমন রায়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করছি। বর্তমান বাংলাদেশে প্রায় 7 কোটি বেকার রয়েছে। বাংলাদেশের প্রায় 61% যুবক যুবতী যারা অনার্স এবং মাস্টার্স শেষ করবার পরেও কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারছে না। বাংলাদেশে যখন চরম বেকারত্বের মহামারী চলছে এবং সরকারি এবং বেসরকারি খাতগুলোতে যখন কর্মসংস্থান সংকুচিত হয়ে আসছে এবং উত্তরোত্তর বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেই সময়ে কোটা সংস্কার যে আন্দোলনটি, সেই আন্দোলনের দাবিতে সরকার কোটা বাদ দিতে বাধ্য হলেও কোর্টের ঘাড়ে বন্দুক রেখে এমন একটি রায় আজকে সেই তরুণ যুব সমাজকে বিক্ষুব্ধ করেছে। মূলত বাংলাদেশে যেখানে বেকারত্বের মহামারী চলছে, যেখানে নতুন করে কর্মসংস্থান তৈরি হচ্ছে না, সরকারি চাকরিতে যেখানে দিনের পর দিন প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেই সময়ে এমন একটি রায় তরুণ যুবক সমাজকে হতাশ করেছে। আমরা দেখেছি যেখানে দিনের পর দিন সরকারি কর্মকর্তারাই, অনেক সরকারি কর্মকর্তা এবং সচিব থেকে শুরু করে অনেক সরকারি কর্মকর্তা এবং সরকার দলীয় প্রভাব খাটিয়ে ভুয়া মুক্তিযোদ্ধার সনদ তৈরি করে নিজের সন্তান সন্ততিদের চাকরির ব্যবস্থা করেছেন, মুক্তিযোদ্ধা ভাতা গ্রহণ করেছেন। ঠিক সেই সময়ে 30% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল এবং অন্যান্য কোটা পুনর্বহাল বাংলাদেশের যুব সমাজের প্রতি আরও একটি চপেটাঘাত, এটি মনে করছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। বাংলাদেশ যুব অধিকার পরিষদ মনে করে কোটা অবশ্যই থাকতে পারে, কিন্তু তার একটি যৌক্তিক পরিমাণ হতে হবে, যেখানে মেধার ভিত্তিতে সরকারি চাকরিগুলোতে বাংলাদেশের এই বেকার যুব সমাজ যারা পড়াশোনা শেষ করে বাবা মার স্বপ্ন পূরণের জন্য, মানুষের জনসেবা করবার জন্য, মানুষের সেবা করবার জন্য সরকারি চাকরিতে প্রবেশ করে, তারা যাতে তাদের মেধার যোগ্যতার প্রতিফলন ঘটিয়ে সেই চাকরিতে কাজ করবার সুযোগ পায়, তার জন্য একটি যৌক্তিক কোটা ব্যবস্থা থাকতে পারে, কিন্তু সেটি অবশ্যই অযৌক্তিক। এ ধরনের মেধার চাইতে কোটার সংখ্যা বেশি হতে পারে না। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং গণতন্ত্রকে সামনে রেখে স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতা সংগ্রামীরা, এই বাঙালির বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে স্বাধীন করবার জন্য জীবনকে বাজি রেখে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেই সাম্যকেই যখন কোটার মারপ্যাচে ফেলে বৈষম্যের গ্যারাকলে সে দেশের তরুণ যুব সমাজের স্বপ্নকে তিল তিল করে হত্যা করা হয়, তখন অবশ্যই সেই কোটা পদ্ধতির সংস্কার হওয়া প্রয়োজন। আমি বিশ্বাস করি আদালত এর গুরুত্ব বুঝবে এবং বর্তমান বাংলাদেশে কোটার যে আধিক্য সেটিকে একটি যৌক্তিক পর্যায়ে নিয়ে তার রায় পুনর্বার বিবেচনা করবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। অন্যথায় বাংলাদেশ যুব অধিকার পরিষদ তরুণ যুব সমাজকে, বিক্ষুব্ধ ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে আন্দোলন এবং দুর্বার আন্দোলন গড়ে তুলে কোটা সংস্কারের যৌক্তিক সংস্কার সুনিশ্চিত করবে। ধন্যবাদ।